গাজায় ইসরায়েল শুধু অস্ত্রের যুদ্ধ নয়, চালাচ্ছে মনস্তত্ত্বের যুদ্ধ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলে নানা ধরনের পায়তারা করেছে নেতানিয়াহু। একের পর এক হামাসের শীর্ষ নেতাকে হত্যা করেও ফিলিস্তিনের এই সংগঠনকে দমাতে ব্যর্থ হয় ইসরায়েল যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্র সমর্থিত একটি প্রস্তাব পৌঁছে যায় হামাসের কাছে। প্রস্তাবে বলা হয়, নিরস্ত্রীকরণের পর যদি যুদ্ধের ময়দান থেকে সরে গিয়ে পরিবার নিয়ে নিরাপদ স্থানে চলে যায়, তবে সংগঠনটিকে দেওয়া হবে $200 কোটি। তালিকায় ছিলেন গাজা প্রতিরোধের 3 গুরুত্বপূর্ণ নাম: মোহাম্মদ সিনওয়ার, মোহাম্মদ শাবানে ও আজ আল দিন আল হাদ্দাদ। প্রতিটি নামই আজ প্রতীক প্রতিরোধের সাহসিকতার। মোহাম্মদ সিনওয়ার শহীদ নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাই, বর্তমানে গাজার প্রতিরোধের নেতৃত্বে। ইসরায়েল বহুবার তাকে হত্যার চেষ্টা করেছে, তার মাথার দাম $3 লাখ ঘোষণা করেছে। মোহাম্মদ শাবানে বর্তমানে 4টি ব্যাটালিয়নের কমান্ডার। নিজ সন্তানদের হারিয়েও তিনি অনড়। এছাড়া আজ আল আদ্দিন আল হাদ্দাদ 7ই অক্টোবরের ঐতিহাসিক হামলার আগের দিন তিনি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সম্মুখ প্রতিরোধের নির্দেশনা দিয়েছিলেন। সহজ ভাষায় এ প্রস্তাব অর্থে মোড়া এক আত্মসমর্পণ পত্র ছিল। অর্থের মোহে হামাস নেতাদের বিক্রি হয়ে যাওয়ার প্রস্তাব দেয়া হয়। টাকা দিয়ে কিনে নিতে চেয়েছিল ফিলিস্তিনের এ সংগঠনের নীরবতা। তবে লোভনীয় এই প্রস্তাবে বিচলিত হননি এই যোদ্ধারা। তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে সাফ জানিয়ে দেন তারা বিক্রি হবে না। বলেন, এ অস্ত্র তাদের গর্ব ও আত্মরক্ষার প্রতীক। ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেটের তথ্য অনুযায়ী হামাস সংগঠনকে কে এই অর্থ দিচ্ছে তা জানা যায়নি। তবে গণমাধ্যমটির দাবি, এই অর্থ মধ্যপ্রাচ্যের কিছু প্রভাবশালী রাষ্ট্রের থেকেই আসতে পারে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।